সেনাবাহিনী তাকে শক্তি প্রয়োগ থেকে বিরত রাখার চেষ্টা করেছে, সেগুলো আমরা বলেছি। সেনাপ্রধান নিরস্ত্র মানুষের উপর গুলি চালাতে রাজি হননি, সেটা তুলে ধরেছি। তার যে গ্যাং অফ ফোর, আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের, সালমান এফ রহমান এবং আনিসুল হক, তারা যেভাবে গণহত্যাকে ফ্যাসিলিটেট করার ব্যাপারে শেখ হাসিনাকে বাধ্য করেছেন বা শেখ হাসিনাকে প্রভাব বিস্তার করে শেখ হাসিনাকে অনড় রেখেছেন, সেই বিষয়গুলো তুলে এনেছি। যতদিন তারা বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিলেন তাদের পুরো কর্মকাণ্ডের পেছনের ইতিহাসটা তুলে ধরা হয়েছে। প্রথম শাসন আমলে অর্থাৎ ৭১ সালের পরবর্তী ৭২ থেকে ৭৫ সময় পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে যে কর্মকাণ্ডগুলো করেছে, গণতন্ত্রকে হত্যা করা, একদলীয় শাসন কায়েম করা, নির্বাচন ব্যবস্থাকে সেই সময় ৭২-৭৩ সালের নির্বাচন ব্যবস্থাকে কীভাবে ধ্বংস করেছিল, কীভাবে ৩০,০০০ জাসদ কর্মীকে রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে হত্যা করা হয়েছিল, সেই সময়ে মুজিব বাহিনী, রক্ষী বাহিনী কীভাবে একটা আতঙ্কে পরিণত হয়েছিল, এই ইতিহাস আমরা তুলে ধরেছি। দ্বিতীয় পর্যায়ে এসে ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত সময়ে আওয়ামী লীগ কীভাবে ক্রমান্বয়ে একটার পর একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করা, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা, অর্থ ব্যবস্থাকে ধ্বংস করা, দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, গুম খুনকে একটা কালচারে পরিণত করা, রাষ্ট্রীয় বাহিনী হিসাবে পুলিশ, বিজিবি এবং র্যাব এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাসমূহ তারা কীভাবে এখানে ভূমিকা পালন করেছে, তাদের কি দায়, সেগুলোর কথা এখানে তুলে আনা হয়েছে। প্রমাণ হিসাবে ডিজিটাল যত এভিডেন্স আছে, ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ, ডকুমেন্টারি এভিডেন্স, জাতীয় আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন ডকুমেন্টারি রিপোর্ট, সব কিছু, এবং যারা প্রত্যক্ষদর্শী, যারা ভিকটিম, তাদের বক্তব্য, তাদের জবানবন্দি, তাদের শরীর থেকে রক্ষিত বুলেট, সব কিছুকেই আলামত হিসাবে এখানে আনা হয়েছে। অর্থাৎ ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির অভিযোগ প্রমাণ করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে যত প্রমাণ প্রয়োজন এবং যে প্রমাণগুলোর মাধ্যমে অপরাধীদের অপরাধ প্রমাণ করতে যত স্ট্যান্ডার্ড দিয়ে বিচার করা হোক, যাতে কোনো স্ট্যান্ডার্ডেই এই বিচারটি ফেইল না করে, সেই মানের এভিডেন্স আমরা আদালতে দাখিল করেছি। আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়েছে। ইনশাল্লাহ প্রসিকিউশন বিশ্বাস করে আনুষ্ঠানিক বিচারের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধ প্রমাণে এই প্রসিকিউশন সক্ষম হবে। ৫ই আগস্ট ক্ষমতা ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত আসামি শেখ হাসিনা কিভাবে ছাত্র জনতাকে হত্যা করে নির্মূল করার ব্যাপারে অনড় ছিলেন, সেই কথাগুলো তুলে ধরেছি। বিভিন্ন বাহিনীর প্রধানদের সাথে তার কী ধরনের কনভারসেশন হয়েছে, সেগুলো তুলে ধরেছি। সেনাবাহিনী তাকে শক্তি প্রয়োগ থেকে বিরত রাখার চেষ্টা করেছে, সেগুলো আমরা বলেছি। সেনাপ্রধান নিরস্ত্র মানুষের উপর গুলি চালাতে রাজি হননি, সেটা তুলে ধরেছি। শেখ হাসিনা পুলিশের কাজের প্রশংসা করেছেন এই জন্য যে পুলিশ গুলি করে মানুষ মেরেছে। তারিক সিদ্দিকী, তারপরে গ্যাং অফ ফোরের লোকেরা কীভাবে শেখ হাসিনাকে প্রভোগ করেছে মানুষ মারার ব্যাপারে, সেই প্রেক্ষাপটগুলো তুলে ধরেছি। মোটা দাগে শেখ হাসিনা সহ তার যে গ্যাং অফ ফোর, আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের, সালমান এফ রহমান এবং আনিসুল হক, তারা যেভাবে গণহত্যাকে ফ্যাসিলিটেট করার ব্যাপারে শেখ হাসিনাকে বাধ্য করেছেন বা শেখ হাসিনাকে প্রভাব বিস্তার করে শেখ হাসিনাকে অনড় রেখেছেন, সেই বিষয়গুলো তুলে এনেছি। শেষ পর্যন্ত বিশেষ করে সেনাবাহিনীর ভূমিকার কারণে তিনি ৫ই আগস্ট যে আর গণহত্যা চালাতে পারেননি, এই প্রসঙ্গগুলো আমরা আদালতে ডকুমেন্টারি এভিডেন্সের মাধ্যমে তুলে ধরেছি। তিনি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেথাল ওয়েপন ব্যবহার করতে বলেছেন এবং তাদেরকে নিশ্চিহ্ন করার কথা বলেছেন, সেই কথাগুলো রিপিটেডলি এই কল রেকর্ডের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। সেই কারণে এটা দাখিল করা হয়েছে এবং দাখিল করার আগে এগুলোর ফরেন্সিক করা হয়েছে। সেগুলো এআই জেনারেটেড না, সেগুলো জেনুইন কণ্ঠস্বর কিনা, সেজন্য ভয়েস, দুই পক্ষেরই ভয়েস নিয়ে সেগুলোকে ডিজিটাল ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করে কনফার্ম হওয়া গেছে যে এই ভয়েসগুলো তাদেরই। এই কারণে এগুলো আমরা দাখিল করেছি এবং এগুলো হচ্ছে তাদের অপরাধ সংগঠনের নির্দেশ দেওয়ার অকাট্য প্রমাণ। ফর্মাল চার্জ দাখিল হয়েছে, সেখানে চানখারপুলের ৬ জনকে হত্যা করার একটাই অভিযোগ। এই অভিযোগে আসামি যে ৮ জন, তাদের দায় ডিফারেন্টভাবে চিত্রায়িত হয়েছে। কেউ কমান্ড রেসপন্সিবিলিটিতে, সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে, কেউ সরাসরি নির্দেশনায়, কেউ অ্যাবেটমেন্টে, কেউ পার্টিসিপেশনে, এইভাবে বিভিন্ন রেসপন্সিবিলিটিতে, বিভিন্ন ক্যাটাগরিতে তারা আসামি হয়েছেন এবং সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হবে। তাদের বিরুদ্ধে ফর্মাল আজকে কগনাইজেন্স নেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাদেরকে উপস্থিত করার জন্য তারিখ নির্ধারণ হয়েছে। সেই দিন আসামি যদি সবাই উপস্থিত না থাকে, যারা পলাতক আছে তাদের ব্যাপারে আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করা দরকার, পলাতক আসামিদের ব্যাপারে পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার বিষয় থাকবে, সেগুলো সেদিন আদেশ দেবেন বলে আমরা আশা করছি।